সেই ছোটবেলা থেকেই তো। আপনি তো আমার চেয়ে বেশি জানেন ঠাকুরপো। আপনার ভিটেতেই তো হয়েছিল সেই যে দা ঠাকুরের কাজের দিনে আপনি পণ্ডিত সভা ডাকলেন। হ্যাঁ, সেই ওইটুকুন বেলাতেই। ও তো আমার গয়ার পিঠোপিঠি। আমার মনে আছে, বেশ মনে আছে। জড়াত্মা, জীবাত্মা এবং পরমাত্মা, ঈশ্বরের এই তিন প্রকাশ, এই তিনেই একদিন বিশ্ব চরাচরের সব কিছু বিলীন হয়ে যাবে। অতএব এই তিনই সত্য। আপনার ওই দুইও নয়, বহুও নয়। ও কি হচ্ছে জানেন? ও হচ্ছে অন্ধের হস্তি দর্শন। আমি বলবো? এই শোনা, আমি একটা কথা বলবো। এই তোরা এখানে কেন? যা মাঠে খেলতে যা, যা। তোমরা এসব কি বলছো? দুই, তিন, বহু। সব এক গো, সব এক। ভগবান একের প্রকাশ, তিনি তো সব এক একক। বুঝি মন্ত্রটা বর্দাদা বলে না, খণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ভগবান যদি এক না হন, তাহলে কেউ কি তাকে এক মনে পুজো করতেন? আপনি আমার ভিটেতে পা রেখেছেন, এ আমার বড় সৌভাগ্য। আমি ভিটেতে পা রাখতে আসিনি মা, আমি এসেছি কামারপুকুরের এই মহাতীর্থ দর্শন করতে। আর আপনি সেই তীর্থ, আপনি রত্নগর্ভা মা। এসব আপনি কি বলছেন? আমি কি কিছু ভুল বলেছি মা? আপনার ওই পুত্র গদাধর এই বয়সে সৃষ্টিতত্ত্বের অগাধ বিদ্যার অধিকারী, সে আপনি রত্নগর্ভা না হলে কি সম্ভব হতো? আমরা এই যে এতজনা পণ্ডিত, শাস্ত্রের তত্ত্ব নিয়ে যে যার নিজের দম্ভ প্রকাশে ব্যস্ত, সেখানে কত সহজে সে আমাদের পরাজিত করবে। আপনি ধন্য মা, ধন্য আপনি। ওর পিতৃ পরিচয় আপনি পেয়েছেন তো? হ্যাঁ, পেয়েছি। সুপণ্ডিত পুণ্যবান পিতার পুত্র। তাছাড়া ওর জন্মবৃত্তান্ত আমি সবই জানি। আপনারা বরং একটু জল আর বাতাসা গ্রহণ। না মা, না, আজ বরং থাক, আমি অন্য কোনো দিন আসবো। আমাকে তো আসতেই হবে, ওই শিশু নারায়ণের টানে আমাকে এখানে আসতেই হবে। আজ বরং বেলা থাকতে থাকতে শ্রী ভগবানের লীলাক্ষেত্র এই কামারপুকুরের মাটির স্বাদ আমি একটু নিই, এই পুণ্য মাটির স্বাদ নিই, এখানকার গাছ পালা একটু ঘুরে ফিরে দেখি। আজ আমি আসি মা। হ্যাঁ, ছোটবেলা থেকেই ওর অমন ভাব। পুঁথি পড়া পণ্ডিত দেখলেই তাদের সামনে নিজেকে মেলে ধরে। আজ পাইন মশাইকে এসব কথা বলতে তিনি ভারী এক কথা বললেন। তিনি বললেন, যাকে বোঝার জন্যে শাস্ত্র পুঁথির পাতা এত লেখা, এত বেদ বেদান্ত ভাগবত, সেই তিনিই যখন মানুষের শরীর পরিগ্রহ করে মানুষের হাটে নেমেছেন, তখন ওসব কথা থাক না খুড়ামশাই। হ্যাঁ, মানে আমি বলছিলাম, সূর্য যখন আকাশে ওঠে তখন কাউকে ডেকে কি তাকে চেনাতে হয়? মানে গদাই যদি ভগবান হয়, তাহলে তো আমরা এমনিই টের পাবো। ঠিক, তবে সূর্যের ছটা আলাদা। বিরাট বিশাল ক্ষেতের শেষে যেখানে আকাশ আর পৃথিবী মিলেছে, সেখানে সূর্যদেব যখন তার লাল থালার কানাটা তুলে ধরেন, সে দৃশ্য আর সূর্য দিনমণি হয়ে আকাশে দুটো আলাদা। তবে
তবে এসব কথা যখন তোমাদের পছন্দ নয়, তখন আমি আর বলবো না। না আসলে খুড়ামশাই, আপনি আমার কথার কোনো দোষ নেবেন না। মানে আমি বলছিলাম মায়ের সামনে। একটা কথা বলি বাবা রামেশ্বর, তোমার মাকে বোঝার তাল বা তল কোনোদিন তোমাদের ছিল না, আজও নেই। হ্যাঁ, বৌঠানের মধ্যে ফল্গুর মতো যে ভাবভক্তি রয়েছে, তা যদি তোমরা একটু বুঝতে পারতে, সে যাকে আমি আজ আসি। মা, মা তোমার কি হয়েছে মা? এমনই হয় রে। কি হয়? নদিয়া নাগরপালায় শুনিসনি? বাছা নিমাই যখন সন্ন্যাস বেশ নিয়ে সচিমায়ের সামনে এসে দাঁড়ালে, তখন প্রথমটায় মা তো তাকে চিনতেই পারলেন না। পরনে অরুণ বসন, মাথা মুড়োনো, সেই নটবর নবীন নাগর বেশ নয়। তখন কি হলো? তখন মায়ের মনে ছেলের প্রতি ভক্তিভাবের উদয় হলো। মা, হে তুমি কি বলছো মা? হ্যাঁ রে, এতে করে মা আর ছেলের সম্পর্কের মধ্যে বিভ্রাট ঘটল। প্রথমটায় সচিমা তো তাকে চিনতেই পারলেন না। তারপর যখন চিনলেন, তখন নিজের পেটের ছেলে বলে ভাবতেই পারলেন না। সচিমা গদগদ হয়ে তাকিয়ে রইলেন। মনের মধ্যে তখন উথাল পাতাল, ভেতরে একটা আকুল স্বাদ আছড়ে আছড়ে পড়ছে। যদি একবার নিজের ছেলেকে প্রণাম করতে পারতাম। মা, হ্যাঁ মেজো খোকা। ধীরা